ওই তুই যে লেবারগুলোকে কাজে লাগাচ্ছিস একটু আত্মজা ইয়ং ছেলে মাজা ভাঙালে তো কাজেই চলে না। জঙ্গল গালা কেটে ওইদিকে ফেলে দে, ওইদিকে মাটিটা কোনার মাটিটা সাফ করে ওদিকে দে। পাঠটা করবো, কিছু ছাপড়ি ছেলে পেলে আসবে, ছবি টবি তুলবে, এখানেও 2 পয়সা ইনকাম হবে। শুধু টাহাই টাহা আমার আপনাদের। টাহা যে কি জিনিস রে জোসে, মানুষের 2 পয়সা হলে পরে মানুষ ভাবে কি ছিলাম আর কি হলাম। মানুষের 2 পয়সা হলে পরে মানুষ ভাবে কি ছিলাম আর কি হলাম। টাকার কাছে সবাই গোলাম, আমিন গোলাম, সাত্তার গোলাম, গোলাম ওই পায় আমিন। ছাতা তুই কোন দিকে ধরে আছিস? এখানে ধর। শালা নিজেরটা বলছে না, পরকে বলছে গোলাম। শালা চালানা পারলে তো ধরে লাই পয়সা। কিছু বলছিস নাকি রে? না না, আপনি 2 পায়ে জন্তি, একটা ভালো মনের মানুষ, আপনাকে ওইসব বলতে পারি আমি? শালা তুই আবার 4 পায়ে কুকুর নাকি রে? কথাটা আমাকে আবার বলছিস? না কর্তা, ওই সবার উপরে মানুষত্ব, তার উপরে টাকা। আর আপনার টাকায় তো গাডার মারা, আমার পকেটে দেখেন ফাঁকা। দেখো ঠিক ভয় কর, কাজটা কর। ও কর্তা, দেন না কটা টাকা, ওর জন্য আপনাকে ডাকা। আরে কাকা না বাবু, তোর বেতন ভাতার বাইরে আমি তোকে 1 পয়সাও দিতে পারবো না, এটা তুই বুঝিস না? এই বারে বারে কানের গুড়ায় টাকা পয়সা চাওয়ার লোক আমার কিন্তু মোটেও পছন্দ না। তোর ভাল লাগলে থাক, আর ছাতি কেন বাইরে রে? আর না লাগলে কর্তা? আর না ভালো লাগলে তাও থাক। হিসাব নিকাশের হাতটা একটু ভালো। ওই কুনার মাটিগুলো ওইদিকে ফেল না রে, ওইদিকে ফেল। তাহলে কর্তা ওই আমার বেতনের টাকা থেকে অ্যাডভান্স দেন না কর্তা? আরে ছোড়া, তুই কি বুঝতে পারিস না বেতনের তারিখের আগে কোনো টাকা তোকে আমি দিতে পারবো না। ভাই বেতনের তারিখে বেতন নিবি, আর আমার কাছে এমনি সেরকম পয়সা করি নাই। টাকা 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 কাজগুলো ঠিক করে কর না রে ভাই। টাকা নেই কর্তা বুঝলাম, কিন্তু এখন যদি কেউ সুদে টাকা চায় তখন তো ঠিক টাকা হয়ে করে বেড়ে চলে আসে আপনার। শালা সুদ খোর কোথাকার। ও আল্লাহ, তুই আর কি কথা বলি রে? আমি সুদ খাই? আমাকে দেখে তোর মনে হয় সুদখোর? ওসব পাপ কাজ আমি করি? আমি শুধু কি খাই বলতো? আমি শুধু খাই ইন্টারনেট, শুধু ইন্টারনেট খাই আমি। ওরে শালা অশিক্ষিত। না কর্তা, ওটা ইন্টারনেট না, ওটা ইন্টারেস্ট বলে, ইন্টারেস্ট। ও হ্যাঁ হবে ইন্টারেস্ট। ওই খাতাটা বের কর দিনি, ওই রানিং সপ্তাহের কিস্তি কজন দিয়েছে আর কজনের বাকি পড়ে আছে দেখি একটু। এদেন কর্তা। ওরে শালা কোন দিকে মাটি দিছিস রে? শালা মাটিটা এই কোনার দিকে দে রে। শালা তোকে কতবার বলবো আর? এত জঘন্য লেখা তুই কুদি বালি রে তুই? ছি ছি ছি, এত বিশ্রী লেখা। এই তো মনে হচ্ছে খাতার উপর তেলা পোকা ছেড়ে দিয়েছিলি এবং গুট গুট করে 4 ট্যাং দিয়ে হেঁটে লিখেছে। সেই ইংরেজ আমলে কালি ফালি থাকতো না, তখন ওরা কচুর পাতায় লিখতো। তো তোর থেকে তো ওদের লিখাই মেলা ভালো রে। শালা তোর মনে হচ্ছে গরু ছাগলও মনে হয় এর থেকে ভালো লিখবে তোর থেকে। না 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 কর্তা, এটা তো আপনার হাতের লেখা। এত বিশ্রী লেখা আমার হাতে হতে পারে? তোর দোষ আমার উপর চেপে দিচ্ছিস? এটা আমার লেখা। এটা জানিস আমি কতবার মেডেল পেয়েছি হাতের লেখা ভালোর জন্য? তা আপনি তো ঘুষ দিয়ে ডিগ্রি নিয়েছেন, থেকে আবার কত ভালো আশা করবেন হাতের লেখা? ওই আগের কথাটা জান, এই আগের হাতের লেখা আর এই হাতের লেখাটা মিলান। খবরদার আবার মুখের উপর কথা বলিস। তুই জানিস আমার হাতের ভালো লেখার জন্য আমাকে সরকার কতবার প্রাইজ দিয়েছে? তোর জঘন্য হাতের লেখা তুই আমার ঘাড়ের উপর দোষ চাপিয়ে দিচ্ছিস। তাহলে কথা ওই আমার ছুটির সময় আপনার বাড়িতে একবার নিয়ে যাবেন, এই হাতের লেখার জন্য আপনার সরকার কি কি পুরস্কার দিয়েছে ওগুলো একবার আমাকে দেখাবেন। সারা জীবন শুনে আসলাম 5 পাস, ওই হাতের লেখার জন্য নাকি সরকার জাতীয় পুরস্কার দিয়েছে। শালা তো অশিক্ষিত কোথাকার। তুই আবার বিজ বিজ করে কি বলছিস? চাকর চাকর মতো থাকবি, তাহলে মুখে এক বাড়ি মেরে মুখ ফেদলা করে দেবো। এই হিসাব পাতির লেখা দায়িত্ব আমার নাকি রে? সব কাজ তোর কাজ, তোকে বেতন দিয়ে পুষছি আমি। কোন আমলে সে পুরস্কার পেয়েছে? সব পুরস্কার কি থাকে? ভেঙে চুরা কোটি সেই জিনিস চলে গেছে, ছেলেবেলা আমার ঘরে কাংড়ি চুংড়ি খেয়ে ফেলেছে, সব পুরস্কার পেয়েছে দেয়া। ও কর্তা, আপনি একটু মনে করে দেখেন দিনি, ওই রবিবারের দিন আমার ছুটি ছিল, ওর বাপের বাড়ি গেছিলাম, তো ওই দিন আপনি লিখেছেন, ওটা একবার মনে করে দেখেন, ঠিক করে দেখেন, ওটা আপনিই লিখেছেন।
খাতাটা ধর। তাহলে মনে হয় ওই তাড়াহুড়ার মধ্যে ছিলাম, আর কলমটা মনে হয় ভালো ছিল না, এর জন্য লেখা ফেখা ভালো হয়নি, বুঝেছিস? তো বাপু আমি সব বুঝতে পারছি না, তুই দেখে দেখে বল এই রানিং সপ্তাহে কে টাকা দিয়েছে আর কে দেয়নি, আমি হিসাবটা একটু মিলিয়ে নি। বাপু তোরই কাজ, তুই ভালো করে বুঝে সুঝে আমাকে বল। দেখ দিনই সামনের সপ্তাহে ওই ফারুক টাকাটা দিয়েছে কিনা। না না তো কর্তা, ও আজকে টাকা দেওয়ার কথা ছিল, এখনো দিয়ে গেল না। বাড়ির পানে আসলো, এসে আমাকে বলে গেল যে টাকাটা দিয়ে দেবো, এখনো তো দিয়ে গেল না কর্তা। তো বাপু ফারুক যদি টাকা না দেয় আর বউ দেখ। আস্তাগফিরুল্লাহ। মালিক একবার বয়সটার দিকে আপনি তাকালেন না? ছি, না মানে ওই ফারুক যখন টাকাটা নেয়, টাকাটা নেওয়ার সময় তো ফারুক আর বউকে জামিন রেখেই তো টাকাটা নিয়েছিল, বউ টাকাটা দেখ। এদিকে রাখো, এদিকে। দেখো ধিনি, ও ও ও মেয়ে মানুষ, ও কোথেকে দিবে টাকা, কোথায় পাবে টাকা? ও মেয়ে মানুষ, ও টাকা দিতে পারবে না, সবই বুঝলাম। ওর স্বামী ফারুক ওকে টাকা নেওয়ার সময় তাহলে ওর বুকে কেন জামিন রেখে টাকা নিল রে? তোর কেন এত ফাটছে? ও মেয়ে মানুষ টাকা দিতে পারবে না, দরদ মুছে তোর উইকলা পড়ছে, কাজ করছিস কম আর পরের চোখে তেল দিছিস বেশি, নিজের চোখে তেলটা দে। এই তোরা ঠিকঠাক ভাবে কাজ কর। no, 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 no.